من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيلا ممن خلق الأرض والسماوات العلى القرآن সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে আসরের নামাজের পর এরকম একটা মজলিসে বসার তৌফিক দান করিয়াছেন। তেনার জন্য সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই একাই বান্দা দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী না থাকলে আমরা আজকে দিন কাটাম না, যে নবী না থাকলে আমরা আজকে নামাজ কাটাম না, যে নবী না থাকলে আমরা আজকে মসজিদ কাটাম না, সেই নবীকে আমরা কখনোই ভুলতে পারি না। সেই নবীর উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তিনার খাস বান্দা হিসাবে, আর বান্দার কাজ হচ্ছে বান্দগি করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে যদি দুনিয়ায় চলাফেরা করে বেড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের যদি বান্দা হয়ে যদি নবীর তরিকায় না চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে আমাদের কোনো লাভ নাই। আমাদেরকে কালকে আমাদের মাঠে পাকড়াও করবে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি তো পাঠিয়েছেন বিশ্বের সর্বপ্রথম মানবকে দিয়েছেন বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আল কুরআনুল কারীম। তিনি তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্বের সব থেকে দামি ফেরেশতার হাত দিয়ে কুরআনুল কারীমকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতই না ভালোবাসেন। দেখেন, আমার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম কতই না কাকুতি মিনতি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমি তো নবী, আপনি আমাকে শেষ নবী করে পাঠান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, আমি শেষ নবী তৈরি করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বললেন, ওগো আল্লাহ, আপনি যেহেতু শেষ নবী তৈরি করে ফেলেছেন, আমি তো নবী, আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে। আল্লাহ বললেন, কি ফরিয়াদ বলো? বলছে, আপনি তো আমাকে শেষ নবী করে পাঠাবেন না, আপনি আমাকে শেষ নবীর উম্মত করে পাঠান। আল্লাহ বললেন, না, তাও হবে না, আমার উম্মতদেরকে শেষ নবীর উম্মত করে পাঠান। আল্লাহ বললেন, তাও হবে না। তিনি শেষবারের মতন ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আপনি তো আমাকে নবী বানাইলেন না, আমার উম্মতদেরকে শেষ নবীর উম্মত করে পাঠাইলেন না, আমার আরেকটা ফরিয়াদ, এটা আপনাকে মানতেই হবে। বললেন, কি ফরিয়াদ বলো? বললেন, আমাকে আপনি শেষ নবীর উম্মত করে পাঠান। জোরে বলি সুবহানাল্লাহ। কতই না ভালোবাসে রব্বুল আলামিন আমাদেরকে, বলো, আমাদেরকে কতই না ভালোবাসে, আমাদেরকে ভালোবেসে হিদায়াত দিয়েছেন। কত নবীর নিজের চাচা কিংবা ভাই, কত নবীর আত্মা হিদায়াত পাননি, সেই জাহান্নামের আগুনে পুড়বে। যেরকম হযরত লূত আলাইহিস সালাম তিনার স্ত্রীর কাছে হিদায়াত চেয়েছিলেন, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী হিদায়াত পাননি। হযরত নূহ আলাইহিস সালাম তিনার ছেলের জন্য হিদায়াত চেয়েছিলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে হিদায়াত পাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতার জন্য হিদায়াত চেয়েছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হিদায়াত পাননি। সর্বশেষ আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা আবু তালেবের জন্য হিদায়াত পেয়েছিলেন, কিন্তু বিশ্ব নবীর চাচা হিদায়াত পাননি। এরকম হিদায়াত দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আর একবার সকলেই শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। কতই না ভালোবাসেন তিনি আমাদেরকে, বড় ভালোবাসেন বলে তিনার নিয়ামতগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করেননি। দেখেন, আমরা সারাদিনের মধ্যে কে বা কত নামাজ পড়তে পেরেছি, কিন্তু সারাদিনের মধ্যে কেউ মাংস দিয়ে ভাত খেয়েছি, কেউ গোশ দিয়ে ভাত খেয়েছি, কেউ বা ডাল দিয়ে ভাত খেয়েছি, কেউ বা সবজি দিয়ে ভাত খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে বঞ্চিত করেননি, তিনার নিয়ামত থেকে বঞ্চিত করেননি, তিনার রুজি থেকে বঞ্চিত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পৃথিবীর ভালোবাসেন বলে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যেটার নাম হলো কুরআনুল কারীম। যে কিতাবে কোনো সন্দেহ নাই, যে কিতাবে কোনো ভুল নাই, যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, গর্ব করে বললেন, কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর যদি বই লেখে, কিতাব লেখে, সেই বইয়ের ভূমিকায় বলে এই বইয়ে, এই কিতাবে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আগামীতে বলো আমি ক্ষমা প্রার্থী, আমি ভুলটাকে শুধরে নেব। কেউ কি বলে গর্ব করে বলে এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে বললেন এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কোরআনের প্রথম পৃষ্ঠায় যদি যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি নিজের প্রশংসা দিয়ে কোরআনুল কারীমকে শুরু করলেন। তারপরে পৃষ্ঠায় যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নাই। তার মানে বোঝা গেল এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে বানিয়েছেন। মানুষের মনে প্রশ্ন, নানান রকম প্রশ্ন থাকে। মানুষ যদি বলে এই কিতাবে বাবা, এই কিতাবে কোনো ভুল নাই, কোন মুসলিম ভাই যদি বলছে যে এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, আবার ওরা বলছে এই কিতাবটাই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। তাই এর আগে কোরআন কোথায় ছিল? অনেক অমুসলিম ভাই দেখবেন এগুলো বলে, কিন্তু কোরআনকে যদি কেউ জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথা থেকে এসেছো, কোরআন তার নিজেই জবাব দিবে। কোরআনকে যদি কেউ জিজ্ঞাসা করে এই কোরআন তুমি কোথা থেকে এসেছো, কোরআন বলবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আসমান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি রব্বুল আলামিন আমাকে নাযিল করেছেন। জানলাম তোমাকে রব্বুল আলামিন নাযিল করেছেন, কিন্তু পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি কোরআন লাহে মাহফুজে ছিলাম। জানলাম তুমি লাহে মাহফুজে ছিলে, কিন্তু তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? কোরআন বলবে ওয়া আমিনু বিমা উযজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। জানলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, কিন্তু তুমি কোন মাসে নাযিল হয়েছো, কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে নাযিল হয়েছি। জানলাম তুমি রমজান মাসে নাযিল হয়েছো, কিন্তু তুমি সেই সময়টা কি ছিল? দিন ছিল না রাত ছিল? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদর রাতে নাযিল হয়েছি। জানলাম তুমি লাইলাতুল কদর রাতে নাযিল হয়েছো, কিন্তু তুমি কিসের জন্য নাযিল হয়েছো? কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি কোরআন যারা অন্ধকারের মধ্যে প্রবেশ হয়েছে তাদেরকে টেনে হিসে আনার জন্য রব্বে কারীম আমাকে নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় আমি দিয়ে দিলাম, কোরআন আমি দিলাম না, কোরআন নিজেই তার পরিচয় দিল। এবার কোন যদি মুসলিম ভাই যদি জিজ্ঞাসা করে কোরআন কোথায় ছিল, কোরআনের পরিচয় কি, সবাই এক সাথে বলবো ইনশাআল্লাহ